শীতে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে? যদি বেড়াতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আমাদের এই ভিডিওটা আপনাকে সাহায্য করতে পারে। খুব দূরে না, সকালে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি চলে আসতে পারেন। হয়তো আপনার বাড়ি থেকে মাত্র কয়েক ঘন্টা দূর, অথবা বাড়ির খুব কাছেই। হ্যাঁ, গড়ের মাঠ শুনেছেন নাম? কলকাতায় বিখ্যাত সেই গড়ের মাঠ। গড়ের মাঠে শ্বেত পাথরে নির্মিত একটি স্মৃতিসৌধ। ঠিকই ধরেছেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে জাতীয় সংগ্রহশালা আর কলকাতার গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র। এই ভিক্টোরিয়া নির্মাণ করার জন্য সমস্ত শ্বেতপাথর রাজস্থান থেকে আনা হয়েছিল। ভিক্টোরিয়া প্রবেশদ্বারের হলটিতে ব্রোঞ্জের একটি মূর্তি আছে, মার্বেলের মূর্তিও আছে। রানীর জীবনের বিভিন্ন দৃশ্য, চিত্রকর্ম, ভাস্কর্য, শিল্পকর্ম আপনারা দেখতে পারবেন এই ভিক্টোরিয়াতে। এখানে বই, পাণ্ডুলিপির মতন গুরুত্বপূর্ণ সংগ্রহ প্রদর্শন করা হয়। ভিক্টোরিয়া সৌধের সর্বোচ্চ গম্বুজে বিউগলধারিণী বিজয়দূতীর একটি কালো ব্রোঞ্জ মূর্তি আছে। এটাকে একটু খেয়াল করবেন। যদি জোরে বাতাস বয় তাহলে মূর্তিটি বাতাসের সঙ্গে ঘুরতে থাকে। আপনি চাইলে লাইট অ্যান্ড সাউন্ড শোও দেখতে পারেন। এছাড়া সবুজ মখমলের ঘাসে আপনি অনেকক্ষণ হাঁটতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল এসে পৌঁছবেন। আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনি খেয়ায় করে নদী পেরিয়ে কিছুটা হেঁটে চলে আসতে পারেন। এছাড়া যে কোনো বাসে করে আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ময়দানে নামতে পারেন। আপনি যদি নর্থ সেকশন থেকে আসেন বা নর্থ চব্বিশ পরগনার দিক থেকে আসেন তাহলে দমদম মেট্রো স্টেশনে নেবে, মেট্রোয় করে স্প্ল্যানেড নেবে, একটু হেঁটে যেতে হবে। আপনি যদি শিয়ালদা স্টেশন দিয়ে আসেন, শিয়ালদা থেকে বাস ধরে আসতে পারবেন। আপনি যদি সাউথ সেকশন থেকে আসেন, যদি মেট্রোয় করে আসেন তাহলে নিউ গড়িয়া থেকে অথবা টালিগঞ্জ স্টেশন থেকে মেট্রোয় করে আসতে পারেন, স্প্ল্যানেড নেবে আপনি কয়েক মিনিট হেঁটে চলে আসতে পারেন। অথবা আপনি বালিগঞ্জ স্টেশন থেকে নেবে, স্টেশনের সামনে থেকে বাস ছাড়ে, সেই বাসে করে আপনি ভিক্টোরিয়ার সামনে নামতে পারেন, গড়ের মাঠে নামতে পারেন। নেবে হেঁটে পৌঁছে গিয়ে আপনি আনন্দ উপভোগ করুন। लोगों का बस चलता तो वो आसमान की ओर देखते हुए ही सड़क पर जाते। कोई कोई तो पूरा दिन हेलमेट पहन के ही घूमते थे। हाँ, स्काईलैब के कुछ टुकड़े गिरे जरूर थे, लेकिन वो ऑस्ट्रेलिया था। पर्थ और उसके आसपास के कुछ अन्य जगहों पर। कलकत्ता से उसका दूर दूर तक कोई संबंध नहीं था। लेकिन सबसे बड़ी अफवाह या शायद पागलपन था कि गणेश जी ने दूध पीना शुरू कर दिया। 1995 थे दोपहर तक, याद है तुम्हें? चाहे वो मंदिर के गणेश हो, कैलेंडर के गणेश हो, जोड़कर समाज को सुधारने की कोशिश की। 70 के दशक में एक और युवा दल ने हिंसापूर्ण नक्सल आंदोलन के माध्यम से ठीक उसी प्रकार सिस्टम पर प्रचंड प्रहार करने की कोशिश की थी। लेकिन इस बार बम और गोलियों से समाज सुधार की इस प्रक्रिया का प्रशासनिक जवाब भी बहुत जोरदार था, क्योंकि तब तक राजनैतिक परिस्थिति काफी जटिल हो चुकी थी। किसी भाषा सीखनी है, पाश्चात्य संस्कृति को समझना है और उसे अपनी संस्कृति के साथ जोड़ना है। इन सिद्धांतों को लेकर, इन उद्देश्यों को लेकर भारत के अन्य किसी प्रांत में इस प्रकार का एक स्कूल स्थापित करना शायद नामुमकिन था। 1817 में अंग्रेजों और बंगालियों ने मिलकर एक ऐसा काम किया जो ना किया होता तो शायद बंगाल रेनेसा नहीं होता। हाँ बिल्कुल, मुझे बंगाल रेनेसा का सोचता हूँ तो वाकई विश्वास नहीं होता। अकेले ठाकुर परिवार को ही देखो, ऐसा लगता है मानो 10 प्रतिभाशाली व्यक्तियों के गुण उनके परिवार के एक एक सदस्य में भर दिए गए। मैं तो रॉय परिवार से भी बहुत प्रभावित हूँ। उपेंद्र किशोर रॉय चौधरी एक और की सारी बेहतरीन चीजों को एक गिलास में घोलकर पी जाते थे। सिंथेसिस करने की ये क्षमता तो हमारे अंदर हमेशा से रही है ना। 1800 हमेशा कहते थे कि हॉलीवुड फिल्म में देखे बिना वो कभी भी फिल्म निर्माण का अपना व्याकरण नहीं बना सकते थे, जबकि विदेशियों को उनके सिनेमा में हमेशा शुद्ध भारतीयता की ही झलक मिलती थी। ग्रहण करना, आत्मसात करना और अवशोषित करने की ये क्षमता तो
আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, ভালো থাকুন, ভালোভাবে ঘুরুন, আনন্দ করুন, উপভোগ করুন। আমাদের পরবর্তী ভিডিওটার দিকে খেয়াল রাখুন।